রমজানের আলো, রমজানের আলো, রমজানের আলো, রমজানের আলো, রমজানের আলো, রমজানের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সকল দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখানে বসে আপনাদের সকলের প্রিয় টিভি চ্যানেল মোহনা টেলিভিশন দেখছেন, আমাদের পবিত্র রমজান মাস উপলক্ষে প্রাত্যহিক ধর্মীয় আয়োজন এসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রমজানের আলো অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এই পবিত্র রমজান মাস প্রতিদিন আমরা এক একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি, আলোচনা করি। আজকেও সেই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং তা হলো রমজান পরবর্তী নফল ইবাদত। আসলে এই পবিত্র রমজান মাস এটা হলো একটা প্র্যাকটিস মাস। এই মাসের এই প্র্যাকটিসটা, এই শিক্ষাটা আমরা পরবর্তী 11 মাস বাস্তবায়ন করব। কি ইবাদত করব পরবর্তী মাসগুলোতে, কি প্র্যাকটিস করব পরবর্তী মাসগুলোতে, সেই বিষয়টাই মূলত আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের স্টুডিওতে আলোচনা করার জন্য আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা তার সাথে পরিচিত হই। বিশিষ্ট আলেমদ্বীন, তরুণ আলেমদ্বীন হযরতুল আল্লামা মুফতি মাওলানা মনিরুজ্জামান আল কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আসুন আমরা আর কথা না বাড়িয়ে রমজানের পরবর্তী আমরা কি কি নফল ইবাদত করতে পারি এবং কিভাবে করতে পারি, রমজান পরবর্তী নফল ইবাদতের কি গুরুত্ব, সে বিষয়ে আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বর্ণনা শুনি। জি মাওলানা মনিরুজ্জামান সাহেব। জি, ধন্যবাদ সম্মানীয় উপস্থাপক। পবিত্র মাহে রমাদান এক মাস দীর্ঘ সিয়াম সাধনা এবং ইবাদত বন্দেগীর মাস। আল্লাহ তাবারক তাআলা তার প্রিয় মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য সুযোগ করে দিয়েছেন। এই একটি মাস ইবাদত বন্দেগী করার পরে আমাদের মধ্যে যেন গাফলাতি এবং অলসতা চলে না আসে, যে আমরা অনেক করে ফেলেছি। সেই কারণে ইবাদত বন্দেগী, অন্যান্য যত ইবাদত বন্দেগী আছে, সবচাইতে নিষ্কলুষ এবং রিয়ামুক্ত ইবাদত এই সিয়াম সাধনা করা। এই সিয়াম সাধনা করার পরে যাতে আমাদেরকে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিয়ে আবার আমাদেরকে তার উদ্দেশ্য সাধনে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করতে না পারে, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিশেষ করে গুরুত্ব দিয়েছেন যে একটি মাস দীর্ঘ সিয়াম সাধনার পরে পরবর্তী যেই মাসটা আছে মাহে শাওয়াল, এই শাওয়াল মাসে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিশেষভাবে 6টি রোজার কথা বলেছেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করছেন, যেই ব্যক্তি মাহে রমাদানের রোজা রাখলো ঈমান সহকারে সওয়াবের আশায়, এবং এর পরের মাস শাওয়াল মাসে 6টি নফল রোজা আদায় করলো, সে মূলত কমপ্লিটলি পরিপূর্ণ বছরে রোজা রাখলো। অর্থাৎ নবীজি এই 6টি রোজা রাখার মাধ্যমে তার উম্মতকে শুভ সংবাদ জানাইলেন। সিয়াম সাধনা এক মাস করার পর আবার এই 6টি নফল রোজা রাখলে আল্লাহ তাবারক তাআলা রসুলের খাতিরে তার উম্মতকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো আমাদেরকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এই একটি মাস দীর্ঘ সিয়াম সাধনা করার পরই ঠিক তার পরের মাসে আবার 6টি রোজার কথা বললেন। নফল ইবাদত বন্দেগী আল্লাহ তাবারক তাআলার কাছে এত বেশি পছন্দনীয় যে এই নফল ইবাদতের মাধ্যমেই আল্লাহর দরবারে আল্লাহর বান্দা নৈকট্য অর্জন করা একেবারে তার জন্য সহজ হয়, এবং আল্লাহ জাল্লা জালালুহু নফল ইবাদতের মাধ্যমেই তার বান্দাকে বন্ধু বানিয়ে ফেলেন। তো নফল ইবাদত বলতে রমজানের রোজার পরে যে ইবাদত বন্দেগী আছে, সিয়াম সাধনা রয়েছে, এবং এছাড়াও অন্যান্য ইবাদত বন্দেগী, নামাজ, দান, সদকা, খয়রাত ইত্যাদি। তো আমরা শুরুতেই যেহেতু মাহে রমাদান সিয়াম সাধনার পরে রোজার কথাই বলতে পারি, যে মাহে শাওয়ালে আমরা 6টি রোজা জানলাম, যেটা 6টি রোজা নফল রোজা। এই নফল রোজা রাখার নিয়মেও কিন্তু আমরা অনেকে ধারাবাহিকভাবে রাখি, 6টি রোজা রাখতে পারি, কোনো সমস্যা নাই। তবে ইসলাম কত সায়েন্টিফিক,
এই রোজাগুলো যদি মাহে শাওয়ালে একটা রেখে বাকি দুইটা ভেঙে আবার আরেকটা রাখা, গ্যাপ দিয়ে দিয়ে রাখা, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো এই অর্থাৎ সহজ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আরও একটি হাদিস শরীফ সাইয়েদনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত মুসলিম শরীফে হাদিসখানা এসেছে, লম্বা চওড়া হাদিস শরীফ। একজন ব্যক্তি, আগন্তুক ব্যক্তি আল্লাহর প্রিয় রসুলের দরবারে আসলেন, এসে হঠাৎ করে প্রশ্ন করলেন, প্রশ্নটা একটু অবান্তর ছিল। প্রশ্ন করে ফেললেন যে কাইফা তাসুম ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ নফল রোজা তিনি জানতে চাচ্ছিলেন এইভাবে যে আপনি কিভাবে রমজান মাসের পরে কিভাবে রোজা রাখেন। তো রসুলের দরবারে তো আদব রক্ষা করতে হয়, সর্বোচ্চ আদব প্রদর্শন করতে হয়। এই ক্ষেত্রে তার প্রশ্নের ঢংটা একটু সেই আদব থেকে একটু দূরে ছিল বিদায় নবীজি হঠাৎ করে এই ধরনের প্রশ্ন পেয়ে একটু রাগ হয়ে গিয়েছিলেন। রাগান্বিত হওয়া অবস্থায় উপস্থিত ছিলেন নবীজির জলিলুল কদর সাহাবী আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বুঝতে পারলেন নবীজির চেহারা আনওয়ার দেখে, তিনি সাথে সাথে আল্লাহ রসুলকে শান্ত করার জন্য রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান বলে বারবার বলছেন। বারবার বলতে বলতে নবীজি যখন একটু রাগ কমে গেল, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আদবের সাথে, অত্যন্ত বিচক্ষণতার সাথে ওই ব্যক্তির জন্য মাহরুম না হয় এবং নবীজির কাছ থেকে যেন উম্মতের ফায়দা হয় জেনে নিতে পারেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি রমজানের পরে সারা বছর যদি নফল রোজা রাখে তাহলে তার মুআমালাটা কেমন হলো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জবাবটা আমরা হাদিস শরীফে দেখতে পাই, নবীজি তার খুব একটা সন্তুষ্টি না এই ধরনের রোজা রাখার উপরে। নবীজি বলছেন সে নাকি রোজা রাখলো নাকি সে রোজা রাখলো না, অর্থাৎ এইভাবে একটা জবাব দিলেন। সে হয়তো রোজা রেখেছে, ও রোজা রাখেই নাই, এই ধরনের একটা জবাব। এরপরে ফারুক আজম বুঝলেন যে নবীজির কাছে এইভাবে এক মাস সিয়াম সাধনা করার পরে আবার বাকি 11 মাস ধরে কন্টিনিউ করার এটা রসুল পছন্দ করেননি। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 2 দিন রোজা রাখে আর 1 দিন রোজা রাখলো না, অর্থাৎ 1 দিন গ্যাপ দিয়ে দিয়ে প্রতি মাসে 2 দিন রোজা রাখে, আবার 1 দিন গ্যাপ দিয়ে আবার 2টা রোজা রাখে, এটা কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও কৌশলে জবাব দিলেন, বলে এটাও কি সম্ভব? এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 1 দিন রোজা রাখে আর 1 দিন বিরত থাকে, অর্থাৎ 1 দিন পর 1 দিন রোজা রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেক্ষেত্রে একটু সন্তোষজনক জবাব দিলেন, হ্যাঁ, এটা দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের রোজা। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি একটু প্রকাশ পেল। এরপরে ফারুক আজমের তো বিচক্ষণতা আল্লাহ তাবারক তাআলার প্রদত্ত, যার রায়ের উপরে কোরআনে কারিমের আয়াত নাজিল হয়, আপনি নিশ্চয়ই জানবেন। তো সেই ফারুক আজম আরও একটু সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে 1 দিন রোজা রাখে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি চাই আল্লাহ তাবারক তাআলা যেন আমাকে এইভাবে রোজা রাখার শক্তি দান করেন। নবীজি এখানে খুশি হলেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বললেন ফারুক আজমকে, যেহেতু নবীজির উম্মতের জন্য ওই ব্যক্তির প্রশ্নটা ছিল, তো প্রশ্নের প্রথমে রাগান্বিত ছিলেন, পরবর্তীতে যখন আদব সহকারে সব জানার ইচ্ছা, নবীজি উম্মতের জন্য আরও অবাদত করে দিলেন যে নফল রোজা রাখলে কোথায় সব বেশি পাওয়া যাবে। নবীজি বললেন যে, হে ফারুক আজম, রমজান মাসের সিয়াম সাধনা করার পরে এক রমজান থেকে আর এক রমজান এর মাঝখানের সময়টুকুন প্রত্যেক মাসে 3টা করে যদি কেউ রোজা রাখে। এই জায়গায় আপনাকে আবার শুনবো, আমরা একটু আমাদের দর্শক শ্রোতা যারা অপেক্ষা করছেন তাদের কাছ থেকে একটু প্রশ্ন নিয়ে আবার ফিরে আসি। 3টা রোজায় আমরা আবার আসবো। আমরা আউটডোর থেকে প্রশ্ন নিয়ে আবার ইনডোরে ফিরে আসি। আমাদের এই রমজানের পর আমরা কোন কোন নফল ইবাদত সবচেয়ে বেশি বেশি করব, এটাই আপনার কাছে আমার প্রশ্ন। রমজানের বাইরে যদি কোনো সময় আমি নিয়ত করে নফল রোজা রাখি, সেই নফল রোজাটা যেদিন নিয়ত করব সেদিনই রাখতে হবে, এটাই হলো আমার প্রশ্ন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি যেই বিষয় আমরা আলোচনা করছিলাম, দর্শকের প্রশ্ন ও সে কনসার্ন বিষয় যে রমজান পরবর্তী কি কি নফল ইবাদত তিনি করবেন, এটা ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওই যে 6 রোজা সম্পর্কে, এটা কি বাধ্যতামূলক কিনা, এটা হলো প্রশ্ন। বাধ্যতামূলক না, কারণ এটা নফল, এটা নফল। আমরাও সে কথাই বলছিলাম, আপনি 3টে রোজার কথা বলছিলেন। জি, যেহেতু সিয়াম সাধনার পরে আমি শুরুতেই ভাগ করেছিলাম যে আমরা রোজা একটি বিশেষ ইবাদত এবং এছাড়া নামাজ, দান, সদকা, খয়রাত ইত্যাদি রয়েছে। তো প্রিয় দর্শক, যেই প্রশ্নটি আসছে রমজানের পরে যে 6টি রোজার গুরুত্ব আসছে, অবশ্যই মনে রাখতে হবে এটা কোনো ফরজ নয়, কোনো ওয়াজিব নয়, এটা কিন্তু নফল। তো এই রোজা, নফল রোজা সম্পর্কে আমাদের প্রিয় আকা তাজদারে মদিনা রাহমাতুল আলম নূর মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন ফারুক আজমকে যে আমার কোনো উম্মত যদি এক রমজানের রোজা রাখলো, পরবর্তী রমজান রোজা রাখবে, মাঝখানে যদি
প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখে। সালাসুম মিন কুল্লি শাহরিন, তো নবী বলতেছেন মূলত সিয়ামাদ দাহরে কুল্লি, যে রমজানের রোজা রাখলো, আবার রমজান আসার মাঝখান পর্যন্ত যে সময়টা, প্রতি মাসে 3টা করে রোজা। আমরা মুহাদ্দিসিন ইকরামদের থেকে সেই 3টা রোজার আরও সুনির্দিষ্টভাবে জানতে পারি, সেটা আইয়ামে বীদের রোজা বলা হয়, অর্থাৎ চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখের রোজাটা, এটার অত্যন্ত ফজিলত রয়েছে এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই যে 2 দিন গ্যাপ দিয়ে একদিন রোজা, তাতেও কিন্তু বছরে অনেক রোজা রাখতে হয়, প্রতি মাসে 10টা রোজা রাখতে হবে। তো এখানে কিন্তু আমাদের জন্য, উম্মতের জন্য নবীজি আরও সহজ করে দিলেন, যে কেউ যদি ফরজ সিয়াম সাধনার পরে প্রতি মাসে আইয়ামে বীজের এই 3টি রোজা রাখে, সে আল্লাহর পক্ষ থেকে সে সারা বছর রোজা রাখার সব পেয়ে যাবে। এরপরে নবীজি আরও একটি শুভ সংবাদ দিলেন, এটা উম্মতের জন্য। রসুলের রসিলা আল্লাহ জাল্লা জালালহু কত বেশি অল্প পরিশ্রমে কত বেশি পারিশ্রমিক দিচ্ছেন। ইয়াউমে আরাফা, হজের সবচেয়ে বড় রকম যেটা, সেই ইয়াউমে আরাফার দিন রোজা রাখার কথা নবীজি বলছেন, যে ফারুক আজমের প্রশ্নের উত্তরে, যে ইয়াউমে আরাফার দিন রোজা রাখলে আমি আশা করতেছি এই একটা রোজার বদৌলতে আমার আল্লাহ জাল্লা জালালহু আমার উম্মতকে পূর্বের এবং পরের 1 বছর, পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই ওকুফ আরাফা, ইয়াউমে আরাফার এই রোজার পরে নবীজি বললেন আরেকটি রোজা আছে, ইয়াউমে আশুরার রোজা আছে, মাহে মুহররমে যে রোজাটি, এই মাহে মুহররমের রোজাটি যদি কেউ রাখে, তাহলে তাকে আল্লাহ তাবারক তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ তাবারক ওয়া তাআলা। আশুরার রোজা, আশুরার রোজা, আশুরা কি একটা রোজা না 2টা রোজা? তো আশুরার একটি রোজার কথা আমাদের সেই ক্ষেত্রে নবীজির কাছে প্রশ্ন এসেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন উত্তর দিয়েছেন যে যারা আশুরার রোজা, মুসলমানের জন্য কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে এইটা ফরজ ছিল। তো এই মাহে মুহররমের রোজাটা যারা রাখতেন মুসা আলাইহিসসালামের সম্প্রদায় যারা, তো নবীজি বললেন যে ওদের সাথে যেন মিলে না যায়, সেজন্য একটা না রেখে তোমরা 2টা রাখো। 2টা রাখো, 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ। হ্যাঁ, তাই বলে এমন না আবার যে 2টা রাখাই বাধ্যতামূলক, একটা রাখা যাবে না, তেমনটি নয়, 2টা রাখলে উত্তম হবে। কেউ যদি শারীরিকভাবে 2টা রাখার সামর্থ্য রাখে না, বৈপরীত্যটা প্রমাণ করা, বৈপরীত্যতা প্রমাণ করা, কেউ শারীরিকভাবে সামর্থ্য রাখে না, তবে একটা রাখতে পারবে, তাহলে সে একটা রাখলে সেই ফজিলত পেয়ে যাবে। তো সেখান থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এইভাবে কন্টিনিউ করার জন্য শুধু সিয়াম সাধনা 1 মাস পর নয়, প্রতি মাসে যদি ওই যে 3টা রোজার কথা বললাম, প্র্যাকটিস রাখার জন্য, এবং আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে এই কন্টিনিউ ইবাদত যেটা, এটা বেশি পছন্দের। সরকার দোয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন যে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা আও কামা ক্বাল। আল্লাহ জাল্লা জালালুহুর প্রিয় হাবিব বলছেন যে, প্রিয় দর্শক শ্রোতা, যেই ইবাদতটা কন্টিনিউ হয় সেটা কম হলেও উত্তম। সেটা কেমন? যেমন ফর এক্সাম্পল, আমি ধনী ব্যক্তি, বছরের কোনো একটা দিন আমি অনেক 1 লাখ টাকা দান করে দিই অনেককে ডেকে, কিন্তু আরেকজন ব্যক্তি প্রতিদিন নিয়মিত দান করেন, প্রতিদিন 2 টাকা অথবা 10 টাকা করে প্রতিদিন কন্টিনিউ করেন। রাসূলের এই হাদিস শরীফের পরিভাষা, ওই ব্যক্তির ওই 2 টাকা অথবা 10 টাকা প্রতিদিন যেটা কন্টিনিউ হচ্ছে, এটা কিন্তু আল্লাহর দরবারে বেশি পছন্দের। তো এটার দ্বারা নবীজি আমাদেরকে রোজা পরবর্তী রমজান মাসে যেভাবে ধারাবাহিকভাবে আমরা ইবাদতের মধ্যে বেশি এগিয়ে যাই, এটা যেন আমরা পরবর্তী 11 মাসেও যেন কন্টিনিউ করতে পারি। সেই সিয়াম সাধনার কথা আসলো, এরপরে থাকে নফল ইবাদতের, নামাজ ইবাদতে আবার আসবো আপনার কাছে। আমরা আবার একটু আমাদের দর্শক শ্রোতা যারা অপেক্ষা করছেন তাদের কাছ থেকে একটু প্রশ্ন নিয়ে আবার ফিরে আসি। রমজানের পরে যে 6টি রোজা রাখতে হয়, এইটা কি বাধ্যতামূলক? এইটাই আপনার কাছে আমার প্রশ্ন। হুজুর, আমি আপনার কাছে জানতে চাচ্ছি একদিনে কয়টি রোজা রাখা যায়? আলহামদুলিল্লাহ। আরও 2টি প্রশ্ন, একটি ছোট্ট শিশুর প্রশ্ন এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মান্নতের রোজা যদি কেউ মান্নত করেন, যেদিন রাখবেন মান্নত করেছেন সেদিনই রাখতে হবে কিনা। আর আরেকটা ছোট্ট শিশু আমাদের প্রশ্ন করেছে যে একদিনে কয়টা রোজা রাখা যায়। দর্শক শ্রোতা, একটাই রোজা। তবে শিশুদেরকে আমরা এভাবে বলতে পারি উৎসাহিত করার জন্য, আস্তে আস্তে এই যে প্র্যাকটিস, যে বাস তারা সকাল থেকে কিছুক্ষণ খেলো না, যে বাবা তোমার একটা রোজা হয়ে গেছে, এবার একটু খাও, আবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আরেকটা রোজা, তাদেরকে উৎসাহিত করার জন্য যে রোজা এভাবে থাকতে হয়,
তারা তো আর সেই সোবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত এই কন্টিনিউশন বোঝে না, বাস উপবাস থাকা যে কয়টা রোজা রাখা যায়। হ্যাঁ, আমাদের ছোট্ট বন্ধুরা যারা, তোমরাও রোজা থাকার আস্তে আস্তে কল্পনা করো, প্র্যাকটিস করো, মা এবং বাবাদের সাথে নামাজ শিখো। আমরা প্রথম প্রশ্নে ফিরে আসি, যে কেউ যদি মান্যত করে রোজা পালন করার, যে আমি রোজা রাখবো, যেদিন সুনির্দিষ্ট করে যদি মান্যত করেন, তাহলে কি সেদিনে রাখতে হবে নাকি অন্যদিন রাখা যাবে? জি, মান্যতটা যেভাবে হবে ঠিক সেভাবে আদায় করতে হবে। হয়তো এভাবে হতে পারে যে কোনো একটা মান্যত করলেন যে আমার এই মান্যত পূর্ণ হলে আমি জুমার দিনে এত তারিখ রোজা রাখবো, তাহলে তাকে ওই জুমার দিনই ওই তারিখেই রোজা রাখতে হবে। মান্যত যেভাবে সেভাবেই তাকে আদায় করা ওয়াজিব তার জন্য। আর যদি ইন জেনারেল করে যে আমার এই কাজটা যদি হয় আমি একদিন রোজা রাখবো, তখন তিনি সুযোগ রাখলেন যে কোনো দিন রোজা রাখলেই সেই মান্যতটা আদায় হয়ে যাবে, যে কোনো দিন রোজা রাখতে পারেন। তবে মনে রাখতে হবে যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুই ঈদের দিনে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এবং তার পরবর্তী আইয়ামে তাশরিকের 3 দিন, এই 5 দিন কিন্তু রোজা রাখা যাবে না। সেটা কোনো রোজা রাখা যাবে না, নফল রোজা তো নাই, এমনকি মান্যতের রোজাও না, এমনকি ফরজ কাজা রোজাও ওই রাখা যাবে না, ওই 5 দিন রাখা যাবে না। তো আপনার আগে যে প্রশ্নটা ছিল, যে আমাদের ছোট্ট সোনামণিরা প্রশ্ন করেছে যে বাবার একদিনে কয়টা রোজা রাখা যাবে, তো আপনি তো সেটা বলেছেনই। তো আমরা কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় লক্ষ্য করে দেখি আমাদের ছোট্ট শিশুদেরকে 4 বছর বয়স মাত্র, তো শুনেছি যে আমার ভাইয়ের ছেলেটা ও 5 বছরে একটা রোজা রেখেছে, আমার সন্তান এখন 4 বছর। এই কৃতিত্বটা নেওয়ার জন্য ওকে রোজা রাখার জন্য সেহরি খাওয়াইলাম, এরপরে দেখছি ও কিন্তু পারছে না, 10টার পর থেকে ক্ষুধা ক্ষুধার ভাব চেহারায় প্রকাশ করছে। তো জোহর পর্যন্ত থাকলো, আসরের সময় খুব কাহিল হয়ে পড়লো। এই সময় ওই কৃতিত্বতা ধরে রাখার জন্য আমরা ওকে না খাইয়ে বিভিন্ন রকমের প্রতারণা করে, এই আর একটু সময় বাকি আছে, এই তো অল্প একটু সময় হবে, এটা কিন্তু এক ধরনের অনুচিত, কমপ্লিটলি তাকে অবিচার করবে। তার উপর রোজা ফরজ না, কি জন্য? এবং নিয়তটাও তো ভালো হচ্ছে না যে আমি বলতে পারবো আমার এতটুকু সন্তান। অনেক সময় দেখি পেপার পত্রিকাও আসে, এইটা এখানে কিন্তু একটু রিয়া দেখা যায়। রোজা কিন্তু রিয়া মুক্ত ইবাদত, সুতরাং আমরা যেন ছোট্ট শিশুদেরকে রোজার জন্য প্র্যাকটিস করাবো, বাট তার উপরে যেন জুলুম হয় না। আচ্ছা, আপনি কাজা রোজার কথা বলছিলেন। কাজা রোজা তো মনে করেন মহিলাদের যাদের পিরিয়ড হয় এরা তো পরবর্তীতে রোজাটাকে কাজা করবে, এখানে কি ধারাবাহিক রাখা অপরিহার্য নাকি গ্যাপ দিয়ে রাখা? অবশ্যই আমরা আগে যে আলোচনা ছিলাম, নবীজির সেই উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। এটা আমাদের মা বোনদের যে পিরিয়ডের টাইমে যে রোজাগুলো কাজা হয়ে যায়, ধারাবাহিক রাখা বাধ্যতামূলক নয়, ওনাদের হিসাব রাখতে হবে। ওনারা যে সেই রোজাগুলোর জন্য একদম বাদ পড়ে না যায়, ওনারা গ্যাপ দিয়ে ওনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো মাসে ওনারা সেটা আদায় আপনি অন্যান্য নফল ইবাদতের কথা বলছিলেন। জি, সেই নফল ইবাদতের কথা আমরা বলছিলাম। যদি বুখারী শরীফের হাদিস শরীফ আমার মনে পড়ে গেল, যে আমরা শুরুতেই বলেছিলাম যে ফরজ এবং ওয়াজিব এটা আমরা বাউন্ড আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে করতেই হবে, আমাদেরকে কোনো ছাড় নাই। সিয়াম সাধনা মাহে রমাদান ইমানদারদের জন্য এসেছে, এখানে রোজা রাখতেই হবে। কিন্তু আফসোসের বিষয়, মুসলমানের ঘরের সন্তান অনেকে না জানি না তাদের অজানার কারণে কিনা, অবজ্ঞা করে যদি হয়, অস্বীকার করে যদি হয়, তাহলে তো ইমানই থাকবে না, রোজা রাখছে না। তারপরে আবার রোজা না রাখার উপরে অনেক সময় আবার একটু খবরদারি, বেপরোয়া ভাব চলে আসে, এটা কিন্তু বড় ক্ষতিকারক, আরো মারাত্মক। তো যারা রোজা রাখছে না তাদেরকে আজকের অনুষ্ঠান থেকে বলবো এটার করুণ পরিণতি রয়েছে। তো যাই হোক, আমরা ইবাদত বন্দেগী নফল ইবাদতের কথা বলেছিলাম শুরুতেই, যে আল্লাহ তাবারক তাআলার নৈকট্য অর্জনের জন্য ফরজ ওয়াজিব এটা বাধ্যতামূলক করতেই হবে। কিন্তু এর উপরে যখন আমরা নফল ইবাদত করব, অর্থাৎ ওভারটাইম করব, পার্থিব জগতেও একজন মালিকের কোনো কর্মচারী যখন তাকে তার প্রোডাকশন বাড়িয়ে দেয়, ক্লান্ত পরিশ্রম করে বোনাস পায়, সেই জন্য সে বোনাসও পায়, এরপর মালিক কিন্তু আলাদাভাবে খুশি হন যে সে এত পার্ট টাইম কাজ তার নির্দিষ্ট টাইমের বাইরে ওভারটাইম কাজ করছে। তো এই ওভারটাইম কিন্তু আল্লাহ তাবারক তাআলা দরবারে কেমন পছন্দের। বুখারী শরীফে সেই হাদিস শরীফ সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হাদিসে কুদসি। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন আল্লাহ তাবারক তাআলার নৈকট্য অর্জন করে নফল ইবাদতের মাধ্যমে, মান তাকাররাবা ইলাল্লাহি বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু, আল্লাহ তাবারক তাআলা বলছেন যে আমার যেই বান্দা নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে, আমি যখন সেটা পছন্দ করি, ভালো লাগে আমার, ওই হাদিসটা মা যালা ইয়াতাকাররাবু ইলাইহিল আবদু বিন-নওয়াফিল, মা যালা ইয়াতাকাররাবু। জি, এক্স্যাক্টলি, শুকরিয়া আপনাকে, সেটার 11টা মনে আসলো
যে আল্লাহর প্রিয় রসুল বলছেন, যেই উম্মত নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার নৈকট্য অর্জন আমার করে নৈকট্য অর্জন এবং এক করে পর্যায়ে আমি তাকে ভালোবাসতে শুরু করি, এক পর্যায়ে ভালোবাসতে শুরু করা, আল্লাহর ওই বান্দাটাকে তখন সাধারণ বান্দার থেকে আল্লাহ তাবারক তাআলা একটু উপরে পজিশন দেন। তখন সাধারণ বান্দা, আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু এই নফল ইবাদতের মাধ্যমে তিনি উপরে আরেকটি স্টেজে গেলেন, পজিশনে গেলেন, সেটা হচ্ছে আল্লাহর বন্ধু হয়ে গেলেন। আমরা হচ্ছে আল্লাহর সাধারণ বান্দা, আর আল্লাহর ওলিগণ হচ্ছেন আল্লাহর বন্ধু বান্দা, একটু বুঝতে হবে। তো আল্লাহর সেই বন্ধু বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বন্ধু বানায় ফেলেন, তাকে কত পাওয়ারফুল বানান। ওই হাদিস শরীফের শেষে অবশ্যই আপনার স্মরণ আছে, আল্লাহ তাবারক তাআলা বলছেন যে সাধারণ বান্দার থেকে আমার সেই বন্ধু বান্দা কমপ্লিটলি ভিন্ন হয়ে যায়। কারণ আমরা, প্রিয় দর্শক শ্রোতা, দুইটা চোখ দিয়ে দেখি। আমাদের চোখের পাওয়ার খুব বেশি ভালো থাকলে সামনে আমরা 3 মাইল 4 মাইল দেখতে পাই, এরপরে ধোয়া ধোয়া দেখব। কিন্তু আল্লাহর যিনি বন্ধুবান্ধা হয়ে যান, আল্লাহর ওলি যিনি হয়ে যান, তিনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে সবকিছু দেখতে পান। কারণ ক্ষমতা দিয়েছেন আল্লাহ। যেহেতু রব্বুল আলামিন এই একই হাদিসের শেষ প্রান্তে বলছেন যে আমার ওই বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমাকে খুশি করলো, আমি তাকে বন্ধু বানিয়ে ফেললাম, তখন তাকে আমি কি পাওয়ার দিয়েছে জানো? কুনতু বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি, সে যে দুইটা চক্ষু দিয়ে দেখে, আমি আল্লাহ নিজেই তার চোখ হয়ে যায়। এবং ওটা কিন্তু নফল ইবাদতের মাধ্যমে কথা আছে। আমাদের আলোচনার বিষয়বস্তু রমজান পরবর্তী নফল ইবাদত। তো এই নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছ থেকে নৈকট্য অর্জন করে কেমন পাওয়ারফুল হয়ে যাচ্ছেন, সাধারণ থেকে আলাদা হয়ে যাচ্ছেন। তিনি আল্লাহর চোখ দিয়ে দেখছেন। তখন আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন, ওয়া কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ বলতেছেন আমার ওই ওলি, আমার ওই বন্ধু বান্দা, সে যে কান দিয়ে শুনে, ওটা আমি আল্লাহর কান হয়ে যায়। এমনিভাবে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়া কুনতু ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমার ওলি যে হাত দিয়ে ধরে, ওটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। আমাদের সাধারণ বান্দাদের হাত দ্বারা আমরা সামনে 1 হাত 2 হাত ধরতে পারবো, কিন্তু আল্লাহর ওলিগণ চাইলে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে টান দিয়ে তাদের হাত দিয়ে ধরতে পারেন, যেটা কোরআনে কারীমের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই উম্মতের কথা নিশ্চয়ই আপনার স্মরণ থাকবে, যিনি মুহূর্তের মধ্যে, এক চোখের পলকের মধ্যে বর্তমান ফিলিস্তিনে ইয়ামান থেকে বিলকিসের সিংহাসনটাকে শুধু দেখেছেন নয়, সেই কুদরতি হাত দিয়ে উপস্থিত করে দিয়েছিলেন মুহূর্তের মধ্যে। তো আল্লাহর ওলিগণ যারা, এই আল্লাহর ওলি বন্ধু হতে হলেও কিন্তু নফল ইবাদতের কোনোই বিকল্প নেই। তো নফল ইবাদতের মাধ্যমে যখন আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহ তাবারক তাআলা এই হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিসের মাধ্যমে আমাদেরকে কিন্তু আরেকটি সবক দিচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর ওলি এবং আমরা সাধারণ মানুষ এক সমান নয়, এটার ব্যাপারে সমস্ত ফুকাহায়ে কেরাম একমত এবং তাফসীরের মধ্যে। ধন্যবাদ মুহতারাম আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেই বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের কাছে এসেছে, যে রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলে এটা পরিপূর্ণ বছরের রোজার সমতুল্য হয়। কেন? 30 দিন তো রোজা রাখলাম, এরপরে 6 দিন রোজা রাখলে গোটা বছরের সওয়াব দেওয়া হয়। একটা সায়েন্টিফিক কারণ এখানে আছে, কারণ আল্লাহর হিসাব হলো 1-10, 30 দিনে 300, আর 6 60, 360 হয়। তাহলে চন্দ্র মাস কিন্তু 360 দিনের। দ্বিতীয়ত আরেকটা কথা মুহতারাম বলেছেন, যে প্রতি মাসের 3 দিন করে যদি কেউ রোজা রাখে, তাহলে গোটা বছরের রোজা পালন করা হয়ে যায়। নবীজির হিসাব কিন্তু সঠিক হিসাব। উম্মতের আসানির জন্য, উম্মতকে নিয়ামত দেওয়ার জন্য আল্লাহর প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বছরের ইবাদতের, বিশেষ করে সিয়াম সাধনার সওয়াব দিয়ে প্যাকেজ দিয়ে দিলেন আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের প্র্যাকটিস বাকি 11 মাস আমরা যাতে কন্টিনিউ করতে পারি, রাখতে পারি, সেই তৌফিক নসিব করুন। আপনারা ভালো থাকুন। বলতে বলতে আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। মুহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতা আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, রমজানের আলো।